আসসালামু আলাইকুম। আজকে আমরা রেড হ্যাট 9.4 এর ইনস্টলেশন দেখব। তো আমরা আমাদের উইন্ডোজ সার্ভারে হাইপার-ভিতে গেলাম। তো আমরা হাইপার-ভির ভিতরে এটা আমরা অপারেটিং সিস্টেমটা দেব। তো আমরা আগে একটা ভিএম ক্রিয়েট করে নেই। নিউতে যাওয়ার পর ভার্চুয়াল মেশিন। নেক্সট আমরা এখানে একটা নাম দেই, রেড হ্যাট লিনাক্স 9.4, এবং আমরা আমাদের স্টোরটা কই করব এটা দেখে দেই। ওকে, কোথায় গেল? আচ্ছা, এখানে আমাদের হাইপার-ভিতে যাওয়ার পর আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে দেই, ফোল্ডার। আচ্ছা, আমরা এই লোকেশনটা দেখে দিই। ওকে, নেক্সট আমরা এখানে জেনারেশন 1 দিলাম, পেছনে জেনারেশন 2 দিতে পারেন। আর এখানে আমরা র্যাম মেমোরি দেখি কতখানি ফাঁকা আছে। আমার এখানে 21 জিবি, যেহেতু 20% ইউজ হচ্ছে আমার, মোটামুটি আমি 4 জিবি দিয়ে দিলাম। আর ইউজ টু ডাইনামিক মেমোরি এখানে ভার্চুয়াল মেশিন এটা আমি দিলাম না। ওকে, নেক্সট। এবং আমি এখানে একটা এক্সটার্নাল সুইচ ইউজ করলাম যাতে সে ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি পায় ভিএম হোস্ট হয়ে। আচ্ছা, এরপরে নেক্সট দিলাম। তো আমাদের এখানে যা আছে বাই ডিফল্ট এটাই থাক, 127 এটাই থাক। আর আমাদের নাম এখানে আর লোকেশনটা এখানে সেট করা আছে। এরপরে নেক্সট দিলাম। তখন আমরা হচ্ছে এখান থেকে আমাদের আইওসটা দেখে দিই। তো ইনস্টলেশন অ্যান্ড অপারেশন সিস্টেম, এখানে যে আমাদের ইমেজ ফাইলটা এখানে রেড হ্যাট এটা না। ওকে, এটা দেখে দিলাম। নেক্সট আমরা এখন আমাদের এখানে সামারে দেখাচ্ছে কি, আমাদের ভিএম এর নাম হচ্ছে কি, আমাদের মেশিনের নাম হচ্ছে রেড হ্যাট লিনাক্স 9.4 জেনারেশন 1, এবং আমরা এখানে 4 জিবি র্যাম দিয়েছি। আর নেটওয়ার্ক এখানে এক্সটার্নাল সুইচ আমরা ইউজ করেছি। তো এটা হার্ড ডিস্কের এখানে লোকেশনটা দেখাচ্ছে এবং এখানে আইএসওর লোকেশন দেখাচ্ছে। ফিনিশ করে দিলাম। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের মেশিনটা কানেক্ট করে নেই। ওকে, স্টার্ট করে নিলাম। আচ্ছা, আমাদের এখানে সুইচটা দেখি একবার চেক দিয়ে দিই আমাদের কনফিগারেশন। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আমাদের আইএসও, আমাদের এটা হার্ড ডিস্ক। আচ্ছা, এখানে এক্সটার্নাল সুইচ। ওকে, সব মোটামুটি ঠিক আছে। আমরা কানেক্ট করে দিই আমাদের মেশিনকে। স্টার্ট। আচ্ছা, এখানে আমাদের এখানে 58 সেকেন্ড একটা টাইম দেখাচ্ছে। টেস্টিং দিস মিডিয়া অ্যান্ড ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.4। তো এটা টেস্টিং আমাদের লাগবে না বা ট্রাবল শুট করা লাগবে না, আমরা ডাইরেক্ট ইনস্টল করব। তো ইনস্টল আমাদের এখানে কিবোর্ডের অ্যারোকে উপরেরটা দিয়ে আমাদের দেখেন এখানে সাদা হয়ে গেছে, এখানে সাদা হয়ে গেছে। তো ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.4 আমরা এখানে দেওয়ার পর এন্টার দিলাম। তো ওর মতো করে আর কি ইনস্টলেশন প্রসেসটা তৈরি করে নেবে। ওকে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ও ইনস্টলেশন শুরু করে দিয়েছে। ওকে, একটু টাইম লাগবে। আমরা একটু ওয়েট করে দেখি কখন আর কি। আচ্ছা, এখানে আমাদের ইনস্টলেশন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.4 আছে। আমাদের এখানে লেখাটা বাংলা সিলেক্ট হয়ে আছে, তো আমরা এটা এখানে ইংলিশ করে দিলাম। তো ইংলিশের পর আমরা এখানে ইউনাইটেড স্টেটস এটা করে দিলাম যে
কন্টিনিউ, নেক্সট কন্টিনিউ করে দিলাম। আচ্ছা রিফ্রেশ দিই। আচ্ছা আমাদের ইনস্টলেশনের সামারি এখানে এসে গেছে। তো আমাদের কিবোর্ড লেআউট বা কিবোর্ডের যেটা আছে সেটা ইউএস এর ইয়ে হোক, এটা সমস্যা নাই। আর আমাদের এখানে জোনটা এশিয়া আছে, ঢাকা আছে। ওকে, আমাদের টাইমটা হয়তো এখানে টাইমটা একটু টাইমটা ঠিক করে নেই। এম টাইমটা আমাদের 8:57 এম। আচ্ছা তারিখটা ঠিক আছে, আজকে 8 তারিখ। ওকে, নেটওয়ার্ক টাইমটা চালু করে দিলাম, দেন আমরা ডান। এরপর আমাদের রুট ইউজারের আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো রুট ইউজারের পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি এবং ভেরিফাই করতেছি রুট ইউজারের পাসওয়ার্ড, এবং অ্যালাউ রুট এসএসএস লগ ইন উইথ পাসওয়ার্ড। হ্যাঁ এটা দিয়ে দিলাম। আচ্ছা রুট অ্যাকাউন্ট। ওকে অবশ্যই না, রুট অ্যাকাউন্ট আমরা লক করবো না। ওকে দেন ডান। প্লিজ ডোন্ট এগেইন ইউজ পাসওয়ার্ড ইন ইউ। ওকে আচ্ছা ওই আমাদের ওখানে ক্লিকের জন্য হয়নি। আচ্ছা ইউজার ক্রিয়েশন, আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম কাউসার নামে, এবং কাউসারের আমরা একটা পাসওয়ার্ড দিলাম। একটা হচ্ছে রুট ইউজার, একটা হচ্ছে সাধারণ ইউজার আর কি। ওকে দিস প্লেস ইজ শর্ট, সমস্যা নাই, আমরা শর্টে দিলাম। মেক দিস ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, না এটা ইউজার অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারটা লাগবে না। ওকে ডান। প্রেস, এখানে আমাদের একটা এরর আসছে, প্রেস ডোন্ট এগেইন ইউজ পাসওয়ার্ড এনিওয়ে। ওকে ওকে আমাদের এখানে একটু স্মল পাসওয়ার্ড হয়ে যাচ্ছিল, যে আমাদের পাসওয়ার্ডটা নিচ্ছিল না, এবার নেবে ইনশাল্লাহ। ওকে আমাদের এই পাশে কনফিগারেশন অলমোস্ট ডান। এখানে ইনস্টলেশন সোর্স, আচ্ছা এখানে পরে দেখতেছি সফটওয়্যার ইনস্টলেশন। আমাদের যদি কোনো GUI লাগে তাহলে আমরা এখান থেকে নেব। FTP সার্ভার আছে। আচ্ছা আমাদের বাই ডিফল্ট এটা আমরা কিছু লাগতেছে না। এরপরে আমরা ইনস্টলেশন ডেস্টিনেশন আছে, সফটওয়্যার সিলেকশন এখানে কি আছে, আচ্ছা এখানে দেখছি আমরা। এরপর ইনস্টলেশন সোর্স হচ্ছে এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাক, সমস্যা নাই। এখানে আমরা দেখি, তো আমাদের এই হার্ড ডিস্ক থেকে পাবে। তো নো ডিস্ক প্লিজ সিলেক্ট, আচ্ছা আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা কি স্টোরেজ কনফিগারেশন, এটা অটোমেটিক, যদি আমরা কাস্টম করি তাহলে এখানে কাস্টম দিলে এখানে একটা আমাদের স্পেস দেখাবে। তো আমরা চাচ্ছি যে এটা, আচ্ছা আমরা করি, আমরা কাস্টম ভাবে করি। তো এখানে দুই ধরনের নাম মাউন্টে দেখাচ্ছে, তো আমরা এখানে এটা আমরা LVM দিয়ে, আর ডাটা এনক্রিপশনের বিষয়টা যদি হয় তাহলে ডাটা এনক্রিপশন হবে, তবে এখানে একটু স্পিড কম হয়ে থাকে। তো আমরা এখানে স্ল্যাশ রুট দিলাম হচ্ছে 1040.gb দিলাম মাউন্ট। ওকে এবং আমরা দিচ্ছি বুট দিলাম 1024 1 GB মতো বুটের জন্য দিলাম। এবং এখানে আমাদের হোমের জন্য দিলাম হচ্ছে কত 10 GB দিই, ইটস ইনাফ। এরপর আমাদের আর কিছু লাগবে, সোয়াপ দিলাম হচ্ছে 2048। ওকে আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন আমরা ডান। আমাদের এখানে একটা সামারি দেখাচ্ছে, আচ্ছা আমরা অ্যাকসেপ্ট চেঞ্জ করে দিলাম। ওকে আমরা এখন আমাদের মোটামুটি এখানে কনফিগারেশন বা সেটিংগুলো ঠিক করে নেওয়া হয়েছে। এখন আমরা বিগিন ইনস্টলেশনের প্রসেসের দিকে যাই।
ওকে, আমাদের এখানে একটু টাইম লাগবে কারণ এখানে আমাদের 1000-এর ওপরে প্যাকেজ ইনস্টল হবে। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের যেহেতু এখানে টাইম লাগবে, তো আমরা এখানে উইন্ডোজ সার্ভারের একটু কিছু দেখে আসি। এখানে উইন্ডোজ সার্ভার, এটা আমাদের, আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ 2025 সার্ভার ডাটা সেন্টার। তো এখানে আমরা যেহেতু আমাদের আমরা এর ভিতর আর কি হাইপারভাইজার ইনস্টল করার পর এখান থেকে আমরা লিনাক্সটা দিচ্ছি। তো আমরা এখানে আমাদের লিনাক্সের ইনস্টলেশনের টাইম লাগতেছে, তো আমরা এখানে একটা কাজ করি। তো আমরা উইন্ডোজ সার্ভারের কিছু বিষয় নিয়ে একটা আলোচনা করি। তো উইন্ডোজ সার্ভারের এটা হচ্ছে সার্ভার ম্যানেজার। তো আমার এখানে দেখা যাচ্ছে যে এডিডিএস, ডিএসসিপি, ডিএনএস, ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস এবং হাইপার-ভি ইনস্টল আছে। তো এখানে আমাদের এডিডিএস কই থেকে ইনস্টল করে এটা একটা দেখে নেই। এখানে আমরা ম্যানেজ থেকে অ্যাড অ্যান্ড রোল অ্যান্ড ফিচার। তো আমরা উইন্ডোজ 10 বা ডেস্কটপ ভার্সন আমরা দেখি যে টার্ন অন ফিচার, উইন্ডোজ ফিচার থেকে অনেক কিছু আমরা ফিচার বা রোল ইনস্টল করি, ফিচার বা ইনেবল করি। তো এখান থেকে আমাদের এই রোল অ্যান্ড অ্যাড রোল অ্যান্ড ফিচার থেকে আমরা এটা করতে পারি। তো এরপর আমরা নেক্সট দেব। তো সিলেক্ট ইনস্টলেশন টাইপ, কোনভাবে ইনস্টল করব এটা দিচ্ছে। আচ্ছা, এরপর আমাদের, আচ্ছা এটা আমরা নেক্সট। আচ্ছা, এখানে সার্ভার রোল, এখানে সার্ভারের রোল কি কি আছে আমরা দেখতেছি। অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিস, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস, যাকে এডিডিএস বলে, আমরা ইনস্টল করছি। এর পাশে যেসব ইনস্টল লেখা আছে সেসব ইনস্টল করা হয়েছে। এর পাশে আবার দেখতেছি অ্যাক্টিভ ডিরেক্টরি ফেডারেশন সার্ভিস, তারপর অ্যাক্টিভ ডিরেক্টরি লাইট ওয়েট ডিরেক্টরি সার্ভিস, অ্যাক্টিভ ডিরেক্টরি রাইট ম্যানেজমেন্ট সার্ভিস, অনেক ধরনের সার্ভিস। আবার কি ডিভাইস হেলথ এটারও আছে। আবার ডিএসসিপি সার্ভার দেখতেছি, ডিএনএস, ফ্যাক্স সার্ভার আছে এখানে। আবার আমরা ফাইল সার্ভার অ্যান্ড স্টোরেজ সার্ভিসগুলো আছে আমার এখানে কয়েকটা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজমেন্ট, এটা আমাদের ইনস্টল করা আছে। আচ্ছা, আমি একটু কোনটার কি কাজ এটা একটু হালকা বলবো নি। তারপর এখানে হাইপার-ভি ইনস্টল আছে, নেটওয়ার্ক কন্ট্রোল এগুলো ইনস্টল করা নাই এখন। রিমোট অ্যাক্সেস, রিমোট ডেস্কটপ সার্ভিস, অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এরপর আমাদের নেক্সট ডে আর কি এইসব রোলগুলো ইনস্টল করতে হয়। প্রমোটেড ডিমোটেড করে আর কি করা লাগে। যদি ইনস্টল টাইমে প্রমোট করা লাগে, আর ডিলেটেড টাইমে হচ্ছে ডিমোট করা লাগে। আচ্ছা, আর আমরা এখান থেকে দেখতে পারি যে ফাইল সার্ভার রিসোর্স ম্যানেজমেন্ট, এফএসআরএম। আমাদের এফএসআরএম এর ভিতরে এখানে দেখতেছি কোটা ম্যানেজমেন্ট। এখানে আমাদের একটা কোটা তৈরি ছিল আগে থেকে, এটা রিমুভ করে দেই। আচ্ছা, কোটা এখানে আমরা দেখতে পারি কোটা টেমপ্লেট। এগুলো আমরা হচ্ছে কোনো ইউজারের উপর, এটা যেহেতু সার্ভার, এটা ডোমেন কন্ট্রোলার, তো এটা সার্ভার, তো এই সার্ভারের ক্লায়েন্টের সাথে যারা ক্লায়েন্ট কানেক্টেড আছে সেসব ইউজারদের আমরা হচ্ছে তাদের লিমিট করে দিতে পারি, তারা কোন ফাইলে কীরকম কয় জিবি ইউজ করতে পারবে। তার বেশি হয়ে গেলে, বা আমি ধরেন আমি একটা ইউজারকে 10 জিবি পারমিশন দিচ্ছি, তো 10 জিবির উপরে যদি তার হয়ে যায়, যদি হার্ড দেয় তাহলে 10 জিবির উপর আর সে ইউজ করতে পারবে না। আর যদি দেখা যায় যে সফট, তার কোটা টাইপ যদি সফট করে দিই, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 10 জিবির উপর গেলেও সে ইউজ করতে পারবে, তার নোটিফিকেশন বা ইমেলের মাধ্যমে তাকে নোটিফিকেশন দেওয়া হবে। তো এখানে ফাইল স্ক্যানিং ম্যানেজমেন্টে দেখতে পাচ্ছি, এখানে ফাইল স্ক্যানিংয়ে বিভিন্ন ধরনের অডিও ভিডিও, আমরা কোথায় কোন ধরনের ভিডিও, ইমেজ, ফোল্ডার
এসব আমরা তাকে দেখতে দিব, এটারও আমরা ম্যানেজমেন্ট করতে পারি। এবং ফাইল, এখানে অনেক ধরনের অডিও ভিডিও ফাইল ফরম্যাট আছে। তো সে কোন ধরনের ভিডিও ফরম্যাট দেখতে পারবে, কি ধরনের কি করতে পারবে, সে তার পেজ বা তার ডেস্কটপে কি আলাদাভাবে পেন টাইপ ঢোকাতে পারবে নাকি, এসব আমরা ম্যানেজমেন্ট করে দিতে পারি। এটা সিকিউরিটি পারপাস, এসব আমরা কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে উইন্ডোজ পলিসি আর কি। আচ্ছা, আমরা আমাদের দেখি কত দূর গেল। ওহো, আমাদের 1182 মতো হচ্ছে আমাদের প্যাকেজ ইনস্টল হবে। তো অনেক টাইম লাগবে। আচ্ছা, আমাদের আমাদের এখানে আরেকটা জিনিস দেখতেছি। ওকে, তাহলে আমরা এখানে একটা আমরা হচ্ছে গ্রুপ পলিসি দেখি। আচ্ছা, আমরা এগুলো কেটে দিই। এখানে আমাদের হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে কি কি আছে। আমরা এখানে ইউজার দেখতে পাচ্ছি, কাউসার রিয়াদ সব নামে ইউজার আছে তার আন্ডারে ডোমেন কন্ট্রোলারের সাথে কানেক্টেড। আচ্ছা, আমাদের এই প্যাকেজটা ইনস্টল হতে ভালোই টাইম লাগবে। আমরা একটা কাজ করি, আমাদের উইন্ডোজ ভিএমকে আমরা সার্ভার বানাই। দেখি আমাদের ওখানে এডিটিএস ইনস্টলেশন আছে নাকি। আমরা এখন ভিডিওটা অফ করে দিই, পরবর্তীতে আবার চালু করব।